পারেননি। আপনি যে গ্রামে গেলেন, আপনার যে উৎসব হলো, সেই ব্যাপারে বলেন একটু। জয়গুরু দাদা বলছেন যখন কিছু বলি। গ্রামের ব্যাপারটাই বলতে বললেন, যখন গ্রামে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে, ওটা ছিল বিশেষ সৎসঙ্গ। উৎসবের ঠিক আশীর্বাদ নেয়নি, কেননা প্র্যাকটিক্যালি হয়ে যায় উৎসব। উৎসবের আশীর্বাদ নিলে কতগুলো ফর্মালিটি আছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে পারমিশন নেওয়া, ফায়ারকে জানানো, এরকম বিভিন্ন লেভেল থেকে যে কাজগুলো করতে হয়। আর নর্মাল বিশেষ সৎসঙ্গ হলে সেইগুলো করার প্রয়োজন হয় না, কিন্তু মোরাললেস ব্যাপারটা, মানে অনুষ্ঠানটা একই পর্যায়ে দাঁড়ায়। যাই হোক, সেই ধরনের অনুষ্ঠান করা হয়েছে। আচার্য দেবের আশীর্বাদ মতো আগে যেমন প্রার্থনার ঘর করা হয়েছিল, পরে সেই উপাসনা কেন্দ্রকে এক্সটেন্ড করার জন্য জমি কেনা হয়েছে 11 শতক। এবার সেখানে প্যান্ডেল করা হয়েছিল, খুব বড় করে প্যান্ডেল, সুন্দর প্যান্ডেল। আর এবার অনেক এসপিআর দাদারা গিয়েছিলেন, অন্যান্য পাঞ্জাধারী গুরু ভাইরাও গিয়েছিলেন। তার মধ্যে একজন প্রতিঋত্বিক আমাদের জ্যোতির্ময় দা কৃষ্ণগড় থেকে, তিনিও গিয়েছিলেন। দীক্ষাও বেশ অনেক হয়েছে, অসাধারণ অনুষ্ঠান হয়েছে। আর গ্রামের মানুষ অনুষ্ঠানের সময় সবাই এসে হাজির হয় না, কিন্তু প্র্যাকটিক্যালি আসে, যেটা ফ্র্যাঙ্কলি আপনাদের সকলের সামনে স্বীকার করতেই হচ্ছে। রাত্রের দিকে প্রসাদ খেতে আসে, রাত্রি 9টা পর্যন্ত প্রসাদের ব্যবস্থা থাকে। ওইখানে যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু প্যান্ডেল করে এবং চেয়ার টেবিলে বসে প্রসাদের ব্যবস্থা। প্রসাদ খুব ভালো সুস্বাদু প্রসাদের ব্যবস্থা করা হয়। ডালিয়া করা হয় ঠিকই, খুব ভালো ডালিয়া রান্না হয়, তার সঙ্গে যে ঘ্যাট হয় 12-13 রকমের সবজি দিয়ে, সেই ঘ্যাট তো থাকেই। আর আমের চাটনি থাকে, তার ভিতরে খেজুর, কিশমিশ ইত্যাদি দেওয়া থাকে। লাস্টের দিকে ওই আপনার কি চাল বলা হয়, কাউনের চাল বা ওই ধরনের চাল একটা আরেকটা পাওয়া যায়, সেই দিয়ে পায়েস হয়। আগে রসগোল্লা দেওয়া হতো, পরে এটা করা হচ্ছে। তার কারণ হচ্ছে আমি চাইছি গ্রামের মানুষ ডাইরেক্টলি ইনভলভ হোক। ইনভলভ হওয়ার জন্য এটা একটা উপায়। যদি এটা করি তাহলে বহু মানুষ, প্রায় 40-45 লিটার দুধ তারা নিজেরাই জোগাড় করে বাড়ি থেকে দুধ দিয়ে দেয়। সুতরাং পরমপিতার জন্য তাদের কিছু করা হয়ে যায়। মোরাবার এমনিও যে টাকা দেয় না তা নয়, আমি কখনো কিন্তু এটা জন্য কারো কাছে কোনো অর্ঘ্য চাই না। কিন্তু গ্রামের মানুষ এসে এসে কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, এরকম কিছু কিছু করে দিতে শুরু করেছে। এই দেওয়ার মাধ্যমে সবাই জানেন পরমপিতার প্রতি যাকে দেওয়া যায়, যদি পরমপিতাকে দেওয়া যায়, তার প্রতি টান গজায়। তার মাধ্যমে ওই যে আমাদের অবিন্দার কাছ থেকে আমি সামনাসামনি শুনেছি, অনেকে দেখবেন হেমদা আসবে খিচুড়ি খাওয়ার জন্য, খিচুড়ি খেয়ে প্রসাদ খিচুড়ি খেয়ে দীক্ষা নিয়ে যাবে, ঠিক এইভাবে বলেছিলেন। সত্যি এইভাবে 1-2 জন করে তো বাড়ছে, এবার অনেক দীক্ষাই হয়েছে। এবার দীক্ষা হলে তাদেরকে ধরে রাখা বা সবাইকে দিয়ে যে ইষ্টবিধি করানো ইমিডিয়েট, সেটা সম্ভব হয় না। এটা যারা যারা আপনারা ডিপি ওয়ার্কের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন, 100 জনকে দীক্ষা দিলে তার কতজন ইষ্টবিধি নিজের স্বইচ্ছায় করতে থাকে সেই সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে। বাকিটা তো যাজন করে বারবার তাদেরকে নক করে করাতে হয়। সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছি, এটাকেই বলা হয় সাধনা। এবার দেওঘরে গিয়েছিলাম, সদ্য পুলিন্দার পরিবার, তার সঙ্গে আমিও গিয়েছিলাম। এই ব্যাপারে পূজনীয় গোবিন্দাদার সঙ্গে কথা হয়েছিল যে ওইখানে আচার্যদেব বলেছেন যে বড় করে কেন্দ্র কনস্ট্রাকশন শুরু করতে গেলে ডিপি ওয়ার্ক একটা পার্টিকুলার পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। এবার গোবিন্দাদা তো এই ব্যাপারে খুব এক্সপার্ট, তিনি একদম নিজের মোবাইল থেকে সঙ্গে সঙ্গে খুলে ফেললেন। আমি যখন পিনকোড বললাম, তিনি বলে হেমদা এখানে দেখুন এই কয়েকজন মাত্র 19 জন দীক্ষিত আছে, সুতরাং এখানে গিয়ে আপনার পার্সেন্টেজটা বাড়াতে পারবেন না। কোথাও 450, কোথাও 500, এরকম বেশ কয়েকটা পাড়া দেখালেন। টোটাল আর 1800 লোককে আপডেট করে ফেলবেন, হয়ে যাবে ইজিলি। তিনি সেগুলো বুঝিয়ে বলে দিলেন। আর অন্য একটা আশীর্বাদ নিতে গিয়েছিলাম, আমাদের এখানকার একজন চৌধুরী মা, তিনি আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন, দাদা আমি তো আমাদের অবিন্দা পর্যন্ত পৌঁছাতে পারি না, আপনি যদি কাইন্ডলি একটু আশীর্বাদ এনে দেন আমার মেয়ের জন্য। আমার মেয়ে জাপানের ওসাকাতে থাকে, ও ওইখানে থেকে কিভাবে ইষ্টকাস্ট করবে এবং ওয়েদার ইষ্টবিধি ক্যান বি সেন্ড টু জাপান, মানে ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জাপান ইষ্টবিধি পাঠানো যায় কিনা, সেই আশীর্বাদ নিয়ে আসার জন্য তিনি বলেছিলেন। আমাদের পূজনীয় অবিন্দাকে জিজ্ঞাসা করাতে বলে হ্যাঁ হেমদা আছে, ওইখানে ইষ্টবিধি পাঠাতে পারবে।
আর ইষ্ট কাজ করার জন্য আবার ওই গুরু বোন আমাদের, ওনার মেয়ে, সে ট্রান্সফার হয়ে খুব শীঘ্রই টোকিওতে চলে আসবে। দুইজনের ফোন নাম্বার দিলেন। একজন আমাদের যদিও এইখানেই চাকরি করেন, আমাদের গৌহাটিতে আইআইটির প্রফেসর, আপনারা তার নাম শুনেছেন, সৎসঙ্গে খুব ভালো আলোচনাও করে থাকেন, লিঙ্গরাজ সাহুদা। আরেকজন সুচেন, উনি চাইনার, তার নাম্বার দিলেন, বললেন লিঙ্গরাজ দার সঙ্গে আগে আলোচনা করে নিন, তারপর উনি কি বলেন। লিঙ্গরাজ দার সঙ্গে আলোচনা করার পরে উনি একজন ত্রিপাঠীদার নাম্বার দিলেন, উনি টোকিওতে থাকেন, তার সঙ্গে কথা বললাম। যা হোক, কিভাবে আমাদের সেই গুরুভন ডিপি ওয়ার্কের কাজ বা ইষ্টভীতি ওইখানে পাঠাতে পারবে সেই আশীর্বাদ নিয়ে সেটা করে দিয়েছি কাজ, তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা পরম পিতার দয়া। আচার্য দেবের কাছে এবার প্রণাম করেছিলাম, তিনি বাড়ির সবার খোঁজ খবর নিচ্ছিলেন এবং বললেন পরম পিতার কাজ করতে থাকবেন, আমি তো রিটায়ার্ড হয়ে গেছি, যে ঘুরে ঘুরে কাজ করবেন, বুড়ো হবেন না। আই মিন, যারা যারা দেখবেন রিটায়ার হয়ে গেছে, তারা যদি ঘরে বসে যায়, তাদের হেলথ খারাপ হয়ে যায়, তাদের হতাশায় পেয়ে বসে। এটা আমিও দেখেছি। ইষ্ট কাজের সঙ্গে যদি আমরা নিজেদেরকে ইনভলভ করতে থাকি, তাহলে সেই হতাশায় আমাদেরকে ঘিরে ধরতে পারে না। তার আশীর্বাদ পাওয়ার পরে চেষ্টা করছি সেইভাবে ইষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকার। গতকাল শ্রদ্ধ ডক্টর অশোক চট্টোপাধ্যায় দাদা বললেন, হেমদা চলুন একটু দূরে থেকে সৎসঙ্গ করে আসি। সেটা কোথায়? একদম সুন্দরবন এলাকা। এখান থেকে লেবুখালী যেতে হয় বসিরহাট হয়ে, হাসনাবাদ পার হয়ে আরো অনেক দূর, সেখানে লেবুখালী। সেখানে লেবুখালী থেকে সেই নদী পার হয়ে তারপরেও 21 কিলোমিটার সুন্দরবন জঙ্গল থেকে, অনলি ওইখান থেকে হেঁটে গেলে সবাই বললো 7 থেকে 10 মিনিট লাগে, তাহলে জঙ্গল দেখা যায়। সেইখানে গিয়ে এক বাড়িতে সৎসঙ্গ খুব ভালো সৎসঙ্গ হয়েছে। ডাক্তারদা একটু অসুস্থ ছিলেন মাঝখানে, আপনারা সবাই জানেন, তিনিও বক্তব্য রেখেছেন, এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, তার জন্য প্রার্থনা করেছি। 2জন দীক্ষাও হয়েছে, অসাধারণ প্রসাদের ব্যবস্থা ছিল, প্রাণবন্ত সৎসঙ্গ হয়েছে। যদিও সকাল 6টায় বেরিয়েছিলাম আর রাত্রি 8টার পরে ফিরেছি, কিন্তু আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, সুন্দরবন দেখা হয়নি, আমি ঘুরতে যাইনি। প্র্যাকটিক্যালি আমি ঘুরতে খুব কম যাই, ওই একটা জায়গায় আমি ঘোরাটাকে সীমাবদ্ধ রেখেছি, সেটা বেশিরভাগ 99% ওই ঘুরতে যাই দেওঘর। এমনকি ওই বৈদ্যনাথ ধাম বা আদার্স যে প্লেসগুলো দেওঘরে আছে সেখানেও যাওয়া হয় না। পরমপিতার ওই পবিত্র ধর্মস্থান বা আমাদের মহাতীর্থ, সেখানে গিয়ে আমি পুরোপুরি আমার মন একদম শীতল হয়ে যায় বলতে পারেন, বা পরিপূর্ণ হয়ে যায়। সেই সুন্দরবন এর কাছাকাছি জায়গা দেখা হলো, মানুষের সঙ্গে কথা বলা হয়েছে, তারা অনেকে ফোন নাম্বার নিয়েছেন, আমিও ফোন নাম্বার নিয়েছি। যা হোক, ওইখানকার যে বললাম দাদা যেটা বলেছিলেন, অসাধারণ সেই সৎসঙ্গ হয়েছে। সেখানকার কাজ কিভাবে ফার্দার এগিয়ে নেব, শুধু কনস্ট্রাকশন না, আদার কাজও রয়েছে, সেগুলো পূজনীয় অবিন্দ দাদা বলে দিয়েছেন। আর আচার্য দেবের কাছে তো আমি রয়েছি, পূজনীয় বিঙ্কি দাস সঙ্গেও কথা হয়েছে, অন্য ব্যাপারে আশীর্বাদ নেওয়া হয়েছে। বৌরানীমার কাছে গিয়েছিলাম, বৌরানীমা একটু এবার দর্শন দিচ্ছিলেন না, যার জন্য বৌরানীমার সঙ্গে যিনি থাকেন আমাদের দিদি সুন্দর বিশ্বাসদার মিসেজ, আপনারা জানেন, মনা মা, তাকে বলে বৌরানীমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে এলাম, তিনি কেমন আছেন না আছেন। কিন্তু উই আর ভেরি ফর্চুনেট যে অবিন্দাতে এসে বসতেনই আচার্যদেবের কাছে, মর্নিং এ তার সেখানেও দর্শন হতো। এবার দেখি যেদিন চলে আসবো সেদিন সকালে প্রার্থনার পরে যে আচার্যদেব কথা বলেন, আমরা বসে আছি, অবিন্দা উঠে চলে গেলেন, জাস্ট চলে গেলেন, তখনই বৌরানীমা এসে পৌঁছালেন। একটি ডিভাইন মানে সিন আপনাদের বলছি, স্বর্গীয় একটা দৃশ্য, এটা না বললে আমার ভালো লাগছে না। বৌরানীমা এসে প্রথমে বড়দাকে প্রণাম, ঠাকুর প্রণাম করার পরে তারপরে দূরে থেকে আচার্য দেবকে প্রণাম করে বললেন, তুমি কি যাবে এখন? আচার্যদেব বললেন, না, আমি মিনিট 5 পরে যাব। তখন আচার্যদেব বললেন, এই অবিন্দা একটু দূরে চলে গেছিলেন, আয় তোর মাকে নিয়ে যা। অবিন্দা ফিরে আসছেন, এসে মাকে একদম হাতটা ধরে মাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। সে যে কি স্বর্গীয় দৃশ্য, ওইখানে আমরা যত গুরু ভাই বোনেরা বসেছিলাম, সেই দৃশ্য দেখে এত তৃপ্তি লাভ করেছি, এটা কল্পনা করা যায় না। ছেলে মাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন, আর আচার্যদেব সেটা পূজনীয় অবিন্দাকে ডেকেছিলেন। এবার তিনি অনেক শব্দের ব্যাখ্যা দিচ্ছিলেন, সত্তা কাকে বলে, আত্মা কাকে বলে, এরকম আমাদের ভাব থেকে যে ভাব তরঙ্গের সৃষ্টি হয়, আমাদের মন কিন্তু সেইভাবে প্রসারিত হয়ে থাকে, সেরকম চিন্তা ভাবনা বা কর্ম সেরকম ভাবে আমাদের হয়, বা সত্যানুসরণের
বিভিন্ন ব্যাখ্যা, দর্শন বিধায়না থেকে যে পাঠ হচ্ছিল তার ব্যাখ্যা আচার্য দেবের সঙ্গ করেছি, অসাধারণ তৃপ্তি লাভ করেছি। দাদা যদিও পার্টিকুলার একটা বিষয়ের উপর বলতে বলেছেন, আমি পুরো ইষ্ট প্রসঙ্গে করে ফেললাম, সরি ফর দ্যাট। সবাই ভালো থাকবেন দাদা, জয় গুরু। আমরা অনেক এক্সট্রা পেলাম আর আপনাকে আরেকটু আগে এলে আরেকটু পেতাম। যাই হোক হেমদা, খুব ভালো থাকেন। আপনাকে ঢুকতে দেখেই আমি ভাবলাম হেমদাকে দিয়েও কিছু শুনবো, আর যাক যেটুকু চেয়েছিলাম তার থেকে বেশি পেলাম, অনেক কিছু পেলাম। এবং স্বর্গীয় দৃশ্য যে আপনি মানে বিবরণ দিলেন, সেটা আমরা এখানে চোখ বন্ধ করে সব দেখতে পাচ্ছিলাম যে কি দৃশ্যটা। ভীষণ ভালো লাগছে। আপনার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি দলের চরণে। খুব ভালো থাকবেন।